আসসালামু আলাইকুম সবাইকে। 3 নম্বর অঙ্কে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে 3 নম্বর অঙ্কে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। 3 নম্বর অঙ্কে বলা আছে যে 30 টাকায় 10টি দরে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় যদি করে শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে 30 টাকায় দুইটা ভ্যারাইটির কলা রয়েছে। ভ্যারাইটি কলা কি? 30 টাকায় একটা ভ্যারাইটি কলা 10টি বিক্রি করা হচ্ছে, আরেকটা ভ্যারাইটি কলা 30 টাকায় 15টি বিক্রি করা হচ্ছে। তার মানে প্রথম ভ্যারাইটি যেটা মানে কি 10টি যেটা আমি বিক্রি করছি সেখানে একটা কলার মূল্য কত সেটা বের করব, এবং পরে 15টি দরে যেটা বিক্রি করছে সেখানে একটা কলার মূল্য কত সেটা বের করব। তো সবার প্রথমে কি করব যে 10টি কলার মূল্য বা কলার দাম সমান সমান 30 টাকা, একটি কলার দাম 30/10 টাকা, তাহলে কত? 3 টাকা। তাহলে এখানে দাঁড়াচ্ছে 3 টাকা। তো আমরা তারপর পরেরটি করি যে 15টি কলার দাম কত হবে? 30 টাকা। একটি কলার দাম হচ্ছে কত? 30/15 টাকা। তার মানে এখানে আসতেছে 2 টাকা। অতএব দুইটি কলার দাম মানে দুইটি ভ্যারাইটি নিয়ে যদি আমি করি, দুইটি কলার দাম কত হতে পারে? 3 + 2 5 টাকা। আমি যদি দুইটি কলা একসাথে মিক্স করে যদি দুইটি কলা বিক্রি করি, মানে একটা ভ্যারাইটি থেকে একটা কলা নিলাম, আরেকটা ভ্যারাইটি থেকে একটা কলা নিলাম, তাহলে একটা কলার দাম 3 টাকা, আরেকটা কলার দাম কত? 2 টাকা। দুইটা মিলে তাহলে কয় টাকা হয়? 5 টাকা। তো এখন আমি যদি 12টি দরে যদি আমি বিক্রি করি তাহলে দুইটা কলার দাম কত হতে পারে সেটা একটু দেখব। তো সুতরাং 12টি কলার দাম 30 টাকা, একটি কলার দাম 30/12 টাকা। তার মানে 12টি দরে যদি করি তখন দুইটি কলার দাম কত? দুইটি কলার দাম 30 × 2/12। ঠিক আছে, এখানে 6 5 6 30, তার মানে 5 টাকা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি 10টি দরে আর 15টি দরে আমি কলা বিক্রি করি তখনও দুইটি কলার দাম 5 টাকা হচ্ছে। আবার আমি যদি 30 টাকায় 12টি দরে কলা বিক্রি করি সেখানেও কিন্তু 5 টাকা হচ্ছে। তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু সেম থাকতেছে, এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্য সেম থাকার কারণে এখানে লাভ বা ক্ষতি হবে না। লাভ বা ক্ষতি হবে না। আশা করি আমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছি।